তো গাইজ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর নাকি পাঞ্জাব কিংস আইপিএল 2025-এর ফাইনালে কোন দল এগিয়ে রয়েছে এবং কোন দলের হাতে যাবে তাদের প্রথম আইপিএল ট্রফি। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আইপিএল ইতিহাসের ফ্যান বেসের দিকে দেখতে গেলে সব থেকে বড় ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে অন্যতম। আবার অন্যদিকে পাঞ্জাব কিংস যারা আইপিএল ইতিহাসে গত 10 বছর ধরে একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট, কারণ বিগত 10 বছর ধরে তারা প্লে অফে কোয়ালিফাই করতে পারেনি, লাগাতার প্রত্যেক বছর তারা কিন্তু খারাপ খেলেছে। বাট এই সিজন শ্রেয়াস আয়ারের নেতৃত্বে যে টাইপের ক্যাপ্টেন্সি, যে টাইপের পারফরমেন্স অ্যাজ আ ক্যাপ্টেন্সি করেছে ব্যাট হাতেও, ওভারঅল এই দলটাকে শ্রেয়াস আয়ার একা হাতেই কিন্তু তুলে নিয়ে এসেছে। এবং আজকের দিনে দাঁড়িয়ে কোন দল এই মেগা ফাইনাল জিততে পারে আরসিবি এবং পাঞ্জাব কিংসের মধ্যে, সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবং অবশ্যই সবার আগে পিচ নিয়ে কথা বলতেই হবে, তার কারণ হচ্ছে গত দিনে এই পিচটা নিয়ে আমরা অনেক আলোচনা করেছিলাম এবং মোটামুটিভাবে আমাদের সমস্ত আলোচনা গত দিনে কিন্তু সঠিক ছিল। এই পিচের উপর যে সমস্ত প্লেয়ারদের সফল হওয়ার সম্ভাবনা রয়েছে, যে সমস্ত প্লেয়ারদের সফল হওয়ার সম্ভাবনা নেই, এই সমস্ত কিছু নিয়েও কিন্তু আমি আলোচনা করেছিলাম আগের দিন, টেলিগ্রাম গ্রুপেও দিয়েছিলাম এবং সমস্ত কিছু ইভেন্চুয়ালি সঠিক হয়েছে। শেষ মুহূর্ত পর্যন্ত গিয়ে আমরা সেটা দেখতে পেরেছি। তো আজকেও পিচ নিয়ে অবশ্যই কথা হবে, প্লেয়ারদের ফর্ম নিয়ে কথা হবে, দুটো দলের বর্তমানে যে টাইপের ফর্ম রয়েছে সেটা নিয়েও কিন্তু কথা হবে। তো সবার প্রথমে পিচ নিয়ে যদি কথা বলা হয়, তো দেখুন আগের দিনেও এই ম্যাচটা হয়েছিল এই একই গ্রাউন্ডে, আজকেও এই ম্যাচটা একই গ্রাউন্ডে হতে চলেছে নরেন্দ্র মোদী স্টেডিয়াম আহমেদাবাদে। এবং এই আহমেদাবাদ স্টেডিয়ামের এই সিজনের স্ট্যাটস আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম যে 7টা ম্যাচের মধ্যে 6টা ম্যাচে প্রথমে ব্যাট করা দল জিতেছে এবং মাত্র একটা ম্যাচে রান চেজ হয়েছিল। এবং গত ম্যাচেও অ্যাট দ্য সেম টাইম রানটা চেজ হয়ে যায়, যেটা হয়তো অনেকেই আমরা এক্সপেক্ট করিনি, কারণ এই মাঠে সেই অর্থে বিশাল কিছু রান চেজ যে হয় এমনটা কিন্তু নয়। বাট স্টিল 200+ রান আগের দিনে চেজ হয়েছিল। কিভাবে চেজ হয়েছিল সেটা নিয়ে অবশ্যই আলোচনা করা দরকার আছে, কারণ এই মাঠে যে দল প্রথমে ব্যাট করে তার কিন্তু এগিয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। বাট তার সত্ত্বেও আগের দিনে রানটা চেজ হয়ে গেল। অন্যতম কারণ হিসেবে অবশ্যই পাঞ্জাব কিংসের ভালো ব্যাটিং। এখানে শ্রেয়াস আয়ার একা যে টাইপের ব্যাটিং করেছে, ম্যাচটাকে রীতিমতো একাই টেনে নিয়ে গেছে, সে এই ক্রেডিটটা তাকে অবশ্যই দিতে হবে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম মুম্বাই ইন্ডিয়ান্সের হাতেও ম্যাচটা অনেকটা ছিল, তারা খারাপ ক্যাপ্টেন্সি করেছে। ট্রেন্ট বোল্টের যে ক্যাচ মিস, নেহাল ওয়াদেরার, এই জায়গাগুলোতে গিয়ে কিন্তু তারা ম্যাচটাকে এখানে হারিয়েছে ক্যাপ্টেন্সি এবং ফিল্ডিংয়ের দিক দিয়ে। আদারওয়াইজ এই ম্যাচটা পুরোপুরি মুম্বাইয়ের ম্যাচ ছিল, কারণ এই মাঠে রান চেজ করাটা এতটা সহজ নয়। শ্রেয়াস আয়ারের এত ভালো খেলা সত্ত্বেও এক ওভার আগে গিয়ে তারা ম্যাচটা জিতেছে, কিন্তু যে টাইপের নেহাল ওয়াদেরা আউটটা হয়ে যেত সেই সময় কিন্তু সমস্যায় পড়ে যেত, কারণ ওই টাইপের ইনিংস, হাফ সেঞ্চুরি করা ওই জায়গাতে এই টাইপের ইনিংস কিন্তু মার্কাস স্টয়নিস বা শশাঙ্ক সিংয়ের মতো প্লেয়াররা খেলতে পারবে না। তারা ফিনিশিংটা ভালো করতে পারে, বাট তাদের পক্ষে মিডল ওভারে হাফ সেঞ্চুরি করে ইনিংস খেলা এটা কিন্তু সহজ কাজ নয়। তো শ্রেয়াসের যে সঙ্গীর দরকার ছিল, সেই সঙ্গীটাকে আউট করার সুযোগ ছিল মুম্বাইয়ের, তারা ক্যাচ মিস করেছে এবং তারপরের দিকে খারাপ ক্যাপ্টেন্সি হার্দিক পান্ডিয়ার, নিজে বল করতে না আসা, এই জায়গাগুলোতে মুম্বাই কিন্তু পরাজিত হয়েছে। তো আজকের দিনে দাঁড়িয়ে তাহলে পিচ নিয়ে আমরা কি এক্সপেক্ট করতে পারি? দেখুন আজকের দিনে দাঁড়িয়েও পিচ নিয়ে আমি সেটাই বলবো যেটা এই পিচের রেকর্ড, যেটা এই পিচের চরিত্র, যে এই পিচের উপরে রান চেজ করাটা অনেক কঠিন একটা ব্যাপার। এবং আজকের দিনেও আমি এক্সপেক্ট করছি রান চেজ হবে না। যে দল প্রথমে ব্যাটিং করবে সেই দলের এগিয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি, যে দলের ক্যাপ্টেন্সিটা বেটার হবে সেই দলের এগিয়ে যাওয়ার সম্ভাবনাটাও কিন্তু বেশি থাকবে। এবং এই সিজনে আমরা দেখেছি যে দুটো ক্যাপ্টেন সবথেকে ভালো ক্যাপ্টেন্সি করেছে সেটা হচ্ছে শ্রেয়াস আয়ার এবং রজত পাতিদার। গত দিনের রজত পাতিদারের ক্যাপ্টেন্সি কিন্তু অসাধারণ ছিল, পুরো সিজন জুড়ে সে ভালো ক্যাপ্টেন্সি করেছে। তো ওভারঅল আজকের দিনে দাঁড়িয়েও ক্যাপ্টেন্সি একটা বড় ম্যাটার হতে চলেছে এবং প্রথমে ব্যাট করা দল এগিয়ে থাকবে এমনটাই আমার মনে হচ্ছে। এবার এই দুটো দল হেড টু হেড যদি আমি তুলনা করি, লাস্ট 5টা ম্যাচের মধ্যে 4টে ম্যাচ জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং মাত্র একটা ম্যাচে জিতেছে পাঞ্জাব কিংস, এবং সেটা ব্যাঙ্গালোরের ঘরের মাঠ চিন্নাস্বামীতে, আপনারা নিশ্চয়ই দেখেছিলেন। বাট একটা বিষয় নোটিস করতে হবে, সেই দিনে কিন্তু বৃষ্টি হয়েছিল এবং বৃষ্টি হলে 90% চান্স থাকে যে দল চেজ করছে সেই দল ম্যাচটা জিতে নেবে। যার কারণ হচ্ছে বৃষ্টি হলে প্রথম ইনিংসে একটুখানি পিচে ময়েশ্চার থাকে, যার কারণে ব্যাটিং করাটা একটু কঠিন হয় এবং দ্যাট ইজ দ্য রিজন মুম্বাই আগের দিনে কিন্তু 220-225 রানের যে পিচ, সেই পিচের উপরে 203-4 রান মাত্র করতে পেরেছে। 20 রান অলমোস্ট তারা শর্ট ছিল, বিকজ পিচটা সেই অর্থে প্রথম দিকে এতটা ফ্রেন্ডলি থাকে না, যেটা পিচের অ্যাকচুয়াল নেচার হওয়ার কথা। তো আজকের দিনে দাঁড়িয়ে যদি পিচ নাম্বার 7-এ খেলা হয় 220 রানের এভারেজ হবে, বাট কত নাম্বার পিচে খেলা হচ্ছে সেটা অবশ্যই আমাদেরকে দেখতে হবে এবং সেটা আমি আপডেটটা টেলিগ্রাম গ্রুপে দেবো যে কত নাম্বার পিচে আজকে এক্স্যাক্টলি খেলাটা হচ্ছে। এবার যদি আমরা দুটো দলের তুলনাতে চলে যাই এবং বর্তমান ফর্মের কথা বলি, তো আগের দিনে আমি যদি পাঞ্জাব কিংসের ব্যাটিংয়ের কথা বলি, তো এখানে প্রভসিমরন সিং সম্পূর্ণরূপে ব্যর্থ, তার সঙ্গে প্রিয়ান্স আরিয়া এই প্লেয়ারটাও কিন্তু আগের দিনে ব্যর্থ হয়েছে, মাত্র 20 রান করেছিল। কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে আগে আপডেট দিয়ে দিয়েছিলাম যে আজকে প্রভসিমরন সিংয়ের পক্ষে রান করা সম্ভব নয়। তার কারণ হচ্ছে প্রভসিমরন সিং এবং প্রিয়ান্স আরিয়া এই দুটো প্লেয়ারই ভালো এবং কোয়ালিটি বোলিংয়ের সামনে স্ট্রাগল
করে, মাঠ বড় হলে এরা স্ট্রাগল করে, এরা মাঠ ছোট হলে খুব মজা, মাঠ বড় হলে এই দুটো প্লেয়ারই স্ট্রাগল করে। এবং আজকের দিনে দাঁড়িয়ে আবারও প্রভসিমরন সিং এবং প্রিয়ান্স আরিয়া ব্যর্থ হতে পারে। তার কারণ হচ্ছে সামনে হেজেলউড এবং ভুবনেশ্বর কুমার আছে, এবং ভুবনেশ্বর কুমারের সামনে প্রভসিমরন সিং রীতিমতো সারেন্ডার করে দেয়। তো আজকে প্রভসিমরন সিংও সমস্যার মধ্যে পড়তে পারে এবং প্রিয়ান্স আরিয়া এই দুটো প্লেয়ারও সমস্যার মধ্যে পড়তে পারে। এরপরে এই দুটো প্লেয়ার যদি সমস্যার মধ্যে পড়ে তাতে কি এসে যায়, পাঞ্জাবের তাও ব্যাটিংয়ে অনেকটা ডেপথ রয়েছে, বাট এসে যায়। তার কারণ হচ্ছে আজকে শ্রেয়াস আইয়ারের তরফ থেকে বড় ইনিংস না আসতেও পারে। তার কারণ হচ্ছে আজকে আরসিবির কাছে রয়েছে জশ হেজেলউড, এবং জশ হেজেলউড এমন একজন বোলার যার সামনে এখানে কিন্তু শ্রেয়াস আইয়ার রীতিমতো সারেন্ডার করে দেয়। হেজেলউডকে দেখলে শ্রেয়াস আইয়ারের চেষ্টা থাকে আউট হয়ে আমি ফিরে চলে যাব, তার শটগুলো দেখলে অন্তত এমনটাই মনে হয়। তো আজকের দিনে দাঁড়িয়ে হেজেলউড এবং শ্রেয়াস আইয়ারের যে লড়াই, এই লড়াইটাই কিন্তু আজকে ম্যাচটাকে কমপ্লিটলি ডিফাইন করবে, এবং যে প্লেয়ার এই লড়াইটা জিতবে সেই দলটা ম্যাচটা জেতার দিকে অনেকটা এগিয়ে যাবে। কারণ আমরা জানি শ্রেয়াস আইয়ার সম্পূর্ণরূপে পাঞ্জাব টিমটাকে একা টানছে, এবং যেদিন শ্রেয়াস আইয়ার ব্যর্থ হয় সেই দিনে কিন্তু পাঞ্জাব হেরে যায়। তো আমার মনে হচ্ছে আজকে শ্রেয়াস আইয়ার এবং হেজেলউডের লড়াইটার মধ্যে হেজেলউড এখানে লড়াইটা জিতে নিয়ে যাবে, এবং হেজেলউড যদি লড়াইটা জিতে নেয় তাহলে পাঞ্জাব কিংসের জেতাটা অসম্ভব হয়ে যাবে। কারণ মার্কাস স্টয়নিস, নেহাল বাদেরা যত ভালোই পারফর্ম করুক, শ্রেয়াস আইয়ারের পারফরমেন্স ছাড়া এখানে কিন্তু পাঞ্জাব কিংসের পক্ষে জেতা নিয়ার টু ইম্পসিবল হয়ে যায়। আরও একটা ইম্পর্টেন্ট বিষয় যেটা বেশ কয়েকটা পেজে আমি দেখলাম যে আজমতুল্লাহ ওমরজাই নাকি চোটের মধ্যে রয়েছে, যার কারণে এখানে রিপ্লেসমেন্ট হিসেবে বেন কাটিংকে খেলানো হচ্ছে, বাট এটা কোনো অফিসিয়াল কনফার্মেশন আমি পাইনি। কিছু ট্রোল পেজেস এগুলো ঘুরে বেড়াচ্ছিল, সো আই এম নট শিওর যে এটা সঠিক কিনা। অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের তরফ থেকেও বলা হচ্ছে আজকে ফিল সল্ট খেলবে না। তার কারণ হিসেবে যেটা দেখানো হচ্ছে, ফিল সল্ট গতকালকের প্র্যাকটিসে আসেনি, এবং তার কারণ হিসেবে বলা হচ্ছে যে ফিল সল্টের ফ্যামিলিতে কিছু গুড নিউজ আছে, হি ইজ বিকামিং আ ফাদার, তো ও বাড়ি চলে গেছে, বাড়ি চলে যাবে, এরকম কিছু ইনফরমেশন এখানে রয়েছে, বাট এটারও কোনো অফিসিয়াল কনফার্মেশন নেই। যদিও ইএসপিএন ক্রিক ইনফোর তরফ থেকে বলা হয়েছে হ্যাঁ ব্যাপারটা সঠিক, তার ফ্যামিলিতে একটা গুড নিউজ আছে। অ্যাট দ্য সেম টাইম আগের দিন সে প্র্যাকটিসেও আসেনি, দুটো বিষয়ই সত্যি, কিন্তু খেলবে কি খেলবে না এই সম্পর্কে কোনো আপডেট কিন্তু আরসিবির তরফ থেকে অফিসিয়ালি আসেনি। এবং আরসিবির যে টিম ম্যানেজমেন্ট, এরা কিন্তু শেষ মুহূর্তে গিয়ে জানাবে কোন প্লেয়ার অ্যাভেলেবেল, কোন প্লেয়ার অ্যাভেলেবেল নয়। তার কারণ হচ্ছে বিপক্ষ দলকে তারা একটু চাপের মধ্যে রাখতে ভালোবাসে, একটু গেসিং গেমের মধ্যে রাখতে ভালোবাসে। তো কোনোভাবেই আরসিবি ম্যাচের আগে জানাবে না ফিল সল্ট অ্যাভেলেবেল আছে কিনা, একদম লাস্ট মুহূর্তে টসের সময় গিয়ে জানাবে। তো এটা দেখার মতো বিষয় হবে, বাট আমার মনে হয় না ফিল সল্ট এখানে বাড়ি চলে গেছে বা এরকম কিছু। এতটা ইম্পর্টেন্ট ম্যাচ আইপিএল ফাইনাল, আমার মনে হয় ফিল সল্ট এখানে অ্যাভেলেবেল থাকবে। ওভারঅল এই দুটো প্লেয়ারের অ্যাভেলেবিলিটির উপর যে প্রশ্নটা রয়েছে, আদারওয়াইজ বাকি প্লেইং 11 আগের দিনে যাচ্ছিল, আজকেও একই টাইপের প্লেইং 11 আমরা দেখতে চলেছি। ইউজি চাহাল আজকেও কিন্তু পাঞ্জাব কিংসের হয়ে খেলবে, বিকজ আগের দিনে যথেষ্ট ভালো বোলিং সে করেছিল, যদিও তার একটা ইঞ্জুরি রয়েছে, বাট স্টিল আইপিএল ফাইনাল ডেফিনেটলি ইউজি চাহালকে এখানে খেলানো হবে এবং 4 ওভার বোলিং করে তাকে দেন তুলে নেওয়া হবে। এবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের কথা যদি বলা হয়, তো এই দলের ব্যাটিং লাইন আপ এখনও পর্যন্ত কিন্তু নিজেদেরকে খুব ভালো প্রুভ করেছে এবং দলের প্রতিটা প্লেয়ারের তরফ থেকে পারফরমেন্স এসছে। ফিল সল্ট, বিরাট কোহলি, রজত পাতিদার হ্যাজ বিন ভেরি গুড। মায়াঙ্ক আগরওয়ালের যে অ্যাডিশনটা, আমরা ভেবেছিলাম মায়াঙ্ক আগরওয়াল একটা মোটামুটিভাবে মেন লাইন ক্রিকেট থেকে সরে যাওয়া একজন ক্রিকেটার, সে কি পারফর্ম করতে পারবে, বাট সে কিন্তু ভালো পারফর্ম করছে, যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। দেন তার পরবর্তীকালে টিম ডেভিডের অ্যাভেলেবিলিটি যে ব্যাপারটা রয়েছে সেটা একটা বড় প্রশ্ন। এমনটা বলা হয়েছে যে টিম ডেভিড হয়তো এই ম্যাচে অ্যাভেলেবেল থাকতে পারে, যদি থাকে দ্যাট উইল বি আ বিগ বুস্ট। কারণ যদি টিম ডেভিড থাকে শেষের দিকে রান চেজিংয়ের ক্ষেত্রে, আপনি ধরুন 3 ওভারে 45-50 এটা পর্যন্ত টিম ডেভিড থাকলে কিন্তু সম্ভাবনা থাকে যে এই রানটা চেজ হয়ে যেতে পারে। রোমারিও শেফার্ড ইজ দেয়ার। তো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ব্যাটিং লাইন আপটা কিন্তু অনেকটা বেশি স্ট্রং, এবং মোস্ট ইম্পর্টেন্টলি এই ব্যাটসম্যানগুলোর কিন্তু সেই অর্থে কোনো উইকনেস নেই পাঞ্জাবের এগেনস্টে। আর্শদীপ সিংয়ের সঙ্গে বিরাট কোহলির একটা ফাইট অবশ্যই দেখা যাবে, নতুন বলে আর্শদীপ সিং বিরাটকে আউট করতে পারবে কিনা, বাট বিরাট ইজ ভেরি ভেরি ওয়াচফুল। নতুন বলে বিরাট কিন্তু উইকেট ছুড়ে দিয়ে যাবে এর সম্ভাবনাটা কিন্তু অনেকটা কম, যার কারণে বিরাট একটা খুবই সেফ ক্যাপ্টেন হতে পারে আজকে ফ্যান্টাসি গেমের ক্ষেত্রে। আর আমরা জানি বড় ম্যাচে ইন জেনারেল বিরাট কোহলি পারফর্ম করে থাকে। আমরা টি20 ওয়ার্ল্ড কাপ 2024-এর ফাইনালে দেখেছি বিরাট হ্যাজ প্লেড আ ভেরি গুড ইনিংস দেয়ার। তো ওভারঅল আজকে বিরাট কোহলির তরফ থেকে আমরা ভালো ইনিংস দেখতে পারি। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের যে ব্যাটিং লাইন আপ, এই ব্যাটিং লাইন আপটা সেই অর্থে কোনো উইকনেস নেই পাঞ্জাবের কোনো বোলারের এগেনস্টে, যেটা পাঞ্জাবের ব্যাটসম্যানদের কিন্তু রয়েছে। যেমন হচ্ছে প্রভসিমরন সিং, প্রিয়ান্স আরিয়ার সমস্যা আছে, কোয়ালিটি পেস বোলিংয়ের এগেনস্টে এদের সমস্যা আছে, ভুবনেশ্বর কুমারের এগেনস্টে এবং জশ হেজেলউডের এগেনস্টে। কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্লেয়ারদের এখানে সেই অর্থে খুব একটা সমস্যা নেই পাঞ্জাবের বোলারদের এগেনস্টে। ইয়েস, কাইল জেমিসনের একটা ফাইট হবে বিরাট কোহলির সাথে। কাইল জেমিসন আগের
আগের দিনে দুর্দান্ত বোলিং করেছে, তার যে স্লোয়ার বোলিংগুলো সেটা কিন্তু অসাধারণ ছিল। যদিও মার্কো ইয়ানসেন এখানে অ্যাভেলেবেল নেই, এটা একটা বড় ফ্যাক্টর, বাট ওভারঅল এই দুটো দলের তরফ থেকে আজকে কিন্তু দুর্দান্ত লড়াই দেখা যাবে। তাহলে কোন দলকে আমি এখানে এগিয়ে রাখবো? একদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, একদিকে পাঞ্জাব কিংস। দেখুন, আজকে এই দুটো দলের তুলনা করার সময় আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি যে পাঞ্জাবের যে ব্যাটসম্যানরা রয়েছে টপ অর্ডারে, এদের কিন্তু আরসিবির বোলিং লাইনআপের সঙ্গে খুবই বড় প্রবলেম রয়েছে ভাই। আরসিবির বোলিংকে এরা সেই অর্থে ভালোভাবে ট্যাকেল করতে পারে না এবং শ্রেয়াস আইয়ারের একটা বড় সমস্যা রয়েছে। তো আমার এই দুটো বিষয়কে মাথায় রেখে আমি এটাই বলতে চাইবো যে আজকের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে আমি বেশ কিছুটা এগিয়ে রাখবো। আইপিএল 2025-এর চ্যাম্পিয়ন আমার মনে হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর হবে। তার প্রধান কারণ যে আরসিবির বোলিং লাইনআপের সঙ্গে কিছু প্রবলেম রয়েছে পাঞ্জাবের ব্যাটসম্যানদের, এবং এই লড়াইটা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বোলাররা জিতে যাবে। তার কারণ হচ্ছে মাঠটা অনেক বড় শট খেলতে গেলে ক্যাচ হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। এমনকি আগের দিনে পাঞ্জাবের বোলাররা যেটা করছিল, স্লোয়ার বোলিং করে ছেড়ে দিচ্ছিল পিচের উপর, এবং মুম্বাইয়ের জনি বেস্টোকে চ্যালেঞ্জ করছিল যে ভাই তুমি চলো লেগ স্ট্যাম্পে হিট করে দেখাও, এবং জনি বেস্টো প্রত্যেকটা বাউন্সারকে সিঙ্গেল নিয়েছে। অর্থাৎ বড় বাউন্ডারির যেটা ইউজ সেটা আগের দিন পাঞ্জাব খুব ভালোভাবে করেছিল। আজকে যদি আরসিবি এই বড় বাউন্ডারিটাকে ইউজ করতে পারে অনেক বেটার হবে, কারণ হচ্ছে আগের দিনে মুম্বাইয়ের বোলাররা সেই অর্থে স্লোয়ার বোলিংগুলো করেনি, কিন্তু আরসিবি তরফ থেকে স্লোয়ার বোলিং করার জন্য কিন্তু ভুবনেশ্বর ইয়েস দয়াল রয়েছে। তো ওভারঅল দুটো দলের তুলনা করে পিচের কন্ডিশন দেখে আমার এটাই মনে হয় আজকে ওভারঅল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এই ম্যাচটা জিতবে, আরসিবি আইপিএল 2025-এর চ্যাম্পিয়ন হবে। এবং টসের যে ফ্যাক্টরটা বললাম, আরসিবি যদি টসে জিতে প্রথমে ব্যাট করে, নো ডাউট রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আজকে ম্যাচটা জিতে নেবে। এবং আরসিবি যদি টসে হেরে তাদেরকে রান চেজ করতে দেওয়া হয়, যদিও শ্রেয়াস আইয়ার এমন একজন ক্রিকেটার, এমন একজন ক্যাপ্টেন যে কিন্তু খুবই বোল্ড সিদ্ধান্ত নেয়। গত দিনে সে কিন্তু বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল, অথচ এই পিচে ব্যাটিং করলে সুবিধা পাওয়া যায়। তো এই টাইপের বোল্ড সিদ্ধান্ত নেয় এবং লাখ তার সাথ দেয়। গতদিনে বৃষ্টি হবার কথা ছিল না, ফুল বৃষ্টি হয়ে গেল এবং ব্যাটসম্যানদের সমস্যা হয়ে গেল প্রথম ইনিংসে। তো ওভারঅল শ্রেয়াস আইয়ারের ভাগ্য চলছে, লাক চলছে। আজকের দিনে দাঁড়িয়েও শ্রেয়াস আইয়ার যদি টসে জিতে প্রথমে বোলিং করে এবং বোলিং করে তারপরে যদি তার ভাগ্য সহায় হয়ে যায়, এমন কিছু বৃষ্টি জাতীয় কিছু হয়ে যায়, যদিও বৃষ্টির সম্ভাবনা নেই, বাট তার সত্ত্বেও যদি তার কপাল চলে সেটা আলাদা ব্যাপার। আদারওয়াইজ এই ম্যাচটা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জেতা, যদি তারা প্রথমে ব্যাট করে, এবং যদি তারা দ্বিতীয় ব্যাট করে সেই ক্ষেত্রেও কিন্তু আরসিবির এই ম্যাচটা জেতার কথা। আরসিবি এই ম্যাচটা এগিয়ে থাকবে। তার প্রধান কারণ হচ্ছে আরসিবির বোলাররা রীতিমতো এখানে কিন্তু সমস্যায় ফেলে দেবে পাঞ্জাব কিংসের টপ অর্ডার, এবং পাঞ্জাব কিংসের টপ অর্ডার যদি একবার ভেঙে যায় কোনোভাবেই কিন্তু পাঞ্জাব কিংস আর ঘুরে দাঁড়াতে পারবেন না। তো এটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার, যেটা আমরা আগের দিনেও দেখেছিলাম। পিচটা দেখাটা ইম্পর্টেন্ট হবে, যেটা পিচ নাম্বার 7-এ খেলা হয় নাকি একটা কোনো বোলিং সারফেস দেওয়া হয়, ঘাসের কোনো পিচ দেওয়া হয়, সেটা দেখতে হবে। তো ওভারঅল আজকের ফাইনাল ভার্ডিক্ট, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টসে জিতে প্রথমে ব্যাট করলে তারা ম্যাচ জিতে নেবে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর যদি রান চেজও করে তারাই ম্যাচটা জিতবে। আমার মনে হচ্ছে আজকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আইপিএল 2025-এর চ্যাম্পিয়ন হবে, যদি না শ্রেয়াস আইয়ারের লাক তাকে বৃষ্টি এনে দেয়, অথবা শ্রেয়াস আইয়ারের লাক তাকে বিশাল কিছু সুবিধা এনে দেয় এই ম্যাচটা থেকে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আজকের ম্যাচ উইনার। বাট হ্যাঁ, টসের দিক দিয়ে অবশ্যই আমার মনে হয় শ্রেয়াস আইয়ারের যা লাক চলছে, হয়তো শ্রেয়াস আইয়ার টসে জিতবে এবং তারই সিদ্ধান্ত হবে যে এক্স্যাক্টলি সে করতে কি চাইছে। বাট ওভারঅল আজকের ম্যাচে আমি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে এগিয়ে রাখবো। আপনার কি মনে হয় আজকের ম্যাচে কোন দল জিততে চলেছে, আরসিবি নাকি পাঞ্জাব কিংস? অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আইপিএল এবার শেষ। তো এরপর আমাদের আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে ভিডিও আসতে থাকবে। সো মেক শিওর দ্যাট ইউ সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল।